রূপর 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 আর রূপর আগে আছে রূপর রূপর আর রূপর আমার প্রত্যাশা নামে। আচ্ছা কি শুরু করছেন আপনি? এত মানুষ উঠাচ্ছেন কেন অটোর মধ্যে? আপা আমার এটাতে 10 জন বসা যায়, একটু চাইপা চুপা বসেন। আশ্চর্য কি! আরে আরে কি আশ্চর্য, আপনি এখানে বসতেছেন কেন? ধরো ভাই থামেন তো, আমি নামবো। মেজাজটা খারাপ লাগে। কি ব্যাপার আপা, নেমে গেলেন কে? তো কি করব? হ্যাঁ নামবো না তো কি করব? আপনি একের পর এক মানুষ উঠাচ্ছেন অটোর মধ্যে, ভাবে কি যাওয়া যায় নাকি? আমি আপনাকে টাকা দিব না? আপা এই রোডে বেশি একটা অটো চলে না, এখন যদি শুধু আপনারা নিয়ে যায় তাহলে এই লোকগুলো কি হইব? একটু চাইপা চুপা বসেন। চারপা চুপা বসতে পারবো না আমি। আজার আমি আপনার অটো তো যাবোই না, দেখি। না গেলে নাই। চলো। এই জানেন তো ফালতু লোক কোথাকার, একটার পর একটা মানুষ হচ্ছে। ফোনটাও বন্ধ হয়ে গেছে, দূর। ও ভাই এ তো মায়া মানুষ, অজ্ঞান হয়েছে না মরে গেছে আল্লাহ জানে। তো কোনো সময় লাগে দেখি নেই, নতুন মনে হয়। পানি লয়ে যা, পানি না চোখে মুখে পানি দে, যা যা যা। তুই আপু, আমি এখানে কিভাবে আসছি আপু? হ্যাঁ তুই ঠিক আছিস? আপু জানিস কি হয়েছে? হ্যাঁ একটা ফাজিল ছেলে আমাকে ধাক্কা মেরে ফেলাই দিছে, আমার মাথাটা ফাটাই দিছে। আমি যদি ওই ছেলেরে খুঁজে পাই, আমি বললাম আমি এমন শিক্ষা দিব। আচ্ছা তুই শান্ত হ, তুই একটু শান্ত হ। তুই ঠিক আছিস নাকি সেটা বল। আরে কিভাবে শান্ত হবো আমি? ওই ফাজিল বান্দর ছেলেটা ইচ্ছাকৃত আমাকে ফেলাই দিছে, ইচ্ছা করে আমাকে ফেলাই দিয়ে আমার মাথাটা ফাটাই দিছে। আর আমি কিভাবে শান্ত থাকবো তুই বল? আচ্ছা আমি এখানে কিভাবে আসছি? আমাকে কে নিয়ে আসছে এখানে? তোকে ফাহিম নিয়ে আসছে। তুমি তুমি এখানে কি করতেছো? হ্যাঁ আপু, দুলা ভাই, এই ছেলেটাই ইচ্ছাকৃত আমাকে প্রথমে ফেলাই দিছে, তারপর আমার মাথাটা ফাটাই দিছে। দুলা ভাই আপনারা বাঁধেন তো, ওরে বাইধা রাখেন, পুলিশ ডাকেন, এই ছেলেটা আমি পুলিশে দিব। এই যে চিল্লাচিল্লি করে লাভ নেই, কথাবার্তা একটু সাবধানে। কি কারে পুলিশে দিবেন? আমারে? আমার আসছে পুলিশে দিতে। আর আমি গাড়ি চালাইতেছি, আমার গাড়ির সামনে এসে কথা নেই বার্তা নেই, খারাপ গেছে। নিজে অন্ধ, ঠিকঠাক মতো চোখে দেয় না। আর এই পুলিশটা মাইরেই দিয়েছিলাম। আমার কি উচিত ছিল জানেন? আমার আপনার ওই জায়গায় রাস্তায় ফালা দিয়ে আসা উচিত ছিল। আমি তো নেহাত ভালো মানুষ, এই জন্য আপনার উঠায় নিয়ে আসছি এই পর্যন্ত। তুমি ভালো মানুষ? হ্যাঁ তুমি ভালো ভদ্র মানুষ? কোন ভালো ভদ্র মানুষ এরকম ধাক্কা মেরে কারো মাথা ফাটায় দেয়? কি বলো তুমি? আমি অন্ধ? আমি অন্ধ না, তুমি অন্ধ। চোখের সামনে এত বড় একটা মানুষ দাঁড়ায় আছে না, তার উপর দিয়ে গাড়ি চালাই দিছে, মাথা ফাটাই দিছে। তুই আপনি দাঁড়ায় আছেন কেন? হ্যাঁ পুলিশ ডাকে না? তুই আমার কথাটা শুনবি? আরে তোর কি কথা শুনবো আমি? আগে এই ছেলের একটা ব্যবস্থা হবে, তারপর আমি তোর কথা শুনবো। এর আগে আমি কোনো কথা শুনবো না। তুই কাকে পুলিশে দিতে চাচ্ছিস? তুই ওকে চিনিস? ও হচ্ছে গিয়ে তোর দুলা ভাইয়ের আপন ছোট ভাই, আমার দেবর। এই ছেলে দুলা ভাইয়ের আপন ছোট ভাই মানে আমার বেয়াই? আপু তুই তো আমাকে আগে কোনোদিনও বলিস নাই যে তোর এরকম একটা বান্দর দেবর আছে, তাহলে তো আমি জীবনে তোর বাড়িতে আসতামই না। এই যে মুখ সামাল দিয়ে কথাবার্তা সাবধানে। হ্যাঁ ভাবি, তোমার বোনরে বইলা দাও কথাবার্তা সাবধানে বলতে। আর নাইলে বান্দরের বান্দামি কিন্তু এখনো শুরুই হয় নাই। আচ্ছা বাদ দে, তুই আগে রেস্ট নে, রুমে চল, তারপরে দুজনে মিলে যত ঝগড়া করতে ইচ্ছা করে করিস। আয় আয় তো আয়। এটা শোন, আমি ঠিকই নিব। আমিও দেখা নিব কে কার শোধ নেয় বিআইন সাহেব।
শালিকা, এতদিন পর দুলা ভাইয়ের কথা মনে পড়লো? হ্যাঁ, কি যে বলেন না দুলা ভাই, আপনাদের কথা আমার সব সময়ই মনে পড়ে, কিন্তু সময় করে আসা হচ্ছিল না আর কি। কিন্তু দুলা ভাই, আপনিও কিন্তু শালিকে আনতে যান নাই। আরে বাবা, যেতাম যেতাম। তোমার আপুকে আমি কতবার বলেছি তোমার আপু যেতে চায় না, আসলে তোমার বাবাকে ভয় পায় তো। আচ্ছা, তুই যে আসলি, বাবা তোকে কিছু বললো না? বাবা মনে হয় আমার উপর অনেক রাগ করে আছে। তো রেগে থাকাটাই স্বাভাবিক না? তোর বিয়ের দিন তুই কাউকে কিছু না বলে পালিয়ে চলে আসলি, তারপরে নিজের মতো বিয়ে করে নিলি। বাবার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াইছে একটাবার চিন্তা করে দেখছিস? হ্যাঁ, তুই তো বাবার সাথে একবার কথা বলতে পারতি। দেখ, ওই দিন যদি আমি পালিয়ে না আসতাম, তাহলে বাবা কখনো আমার এই বিয়ে মেনে নিত না। তাই ভয়ে আমি বাবাকে কিছু বলতে পারিনি। এটা তোর ভুল ধারণা আপু। বাবাকে যদি একটা বার তুই বুঝিয়ে বলতি, বাবা তাহলেই বুঝতো। এই যে দেখ, এখন কিন্তু বাবা তোকে অনেক বেশি মিস করে। উল্টা বাবাই আমাকে বলছে যে যা একটু মিনার বাড়িতে যা, মিনার সঙ্গে একটু দেখা করে আয়, দেখে আয় ও কেমন আছে। বাবা কি আমার উপর অনেক অভিমান করে আছে? বাসার সবাই মনে হয় আমার উপর অনেক রাগ, তাই না? হইছে তো, এত ইমোশনাল হওয়ার তো দরকার নেই। আরে আমি তো এই কথাই বলছি। তোমরা দুই বোন কি শুরু করলো বলো তো? এই খাও তো, খাও। এই প্লেটটা দাও প্লিজ। বাবা রে বাবা রে বাবা, আজকে একটু দেরি হয়েছে, আমার জন্য তো অপেক্ষা করতে পারতাম, একসাথে তো খাইতে পারতাম। আর কি ভাবি, তুমিও তো একদম তোমার বোনের প্রায় দেবরের কথা ভুলেই গেছো। না না, ঠিক আছে, খাওয়াও খাওয়াও। তোমাকে ছাড়া কি খাওয়া যায় বলো? তোমার জন্যই অপেক্ষা করতেছিলাম। এবার তুমি আসছো, তোমাকে খাবার বেড়ে দিচ্ছি, বসো। দাও 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 আপু, তোমার দেবরকে বেশি করে খাওয়া দাও। বান্দর তো সারা দিন সারা রাত এই গাছ ওই গাছ করে ঘুরে বেড়ায় না, খিদা লাগে তো। পরে দেখা যাবে না খেতে পারলে খিদার জ্বালায় আবার গাছে উঠে গেছে। তোমার বোন এটা কোনো মানুষের পর্যায়ে পড়ে না, এটা একটা আস্তা ডাইনি। এই বান্দরের সাথে আপনার কিসের এত চুলকানি? কি সমস্যাটা কি? আপনি কি বান্দরের পিছনে দৌড়ান? আপনি আপনার গায়ে কেন নিচ্ছেন বেয়াই? আপনি কি বান্দর স্বীকার করতেছেন তাইলে না? এই তোরা আবার শুরু করলি? চুপ করে খা। এই ওরে দাও তো, দাও। কি রান্না করছে দেখি? তোর আবার হঠাৎ কি হলো? লাফাচ্ছিস কে? কি হইছে? এই খুশি খুশি, একটা পুরান খুশির কথা মনে পড়ছে, এই জন্য এক্সাইটমেন্ট। চুপ করে বস তো, বস বস। আমি আসি। এই খাবো না, পরে পরে। আরে বস, পরে খাবো, পরে। আরে শোন, পরে। বোন যে কি হয় আমি বুঝি না। আচ্ছা বাদ দাও তো, যাওয়ার হয়েছে। এই তুই আসতেছিস কেন? এমনি বান্দর তো, বান্দর দেখলে হাসি পায়। আচ্ছা আচ্ছা খা, খাও খাও, ঠিক মতো খাও। এই দাও, ওকে এটা দাও না, মাছটা দাও। কি বেয়াই, মাছের কাটায় কুপোকাত? কি ভাবছিলা যে শহরের মেয়ে কিছু করতে পারবে না? মাছের কাঁটাতে কোপোকাত নাকি কাঁটা দিয়ে কাঁটা তুলবে, এটা সময় মতো দেখা যাবে। আর আমার বিড়াল তোমার কোলে কি করে? এটা তো আমার পোষা বিড়াল। ও মা, তো তোমার পোষা বিড়াল হইলে কি অন্য কারো পোষ মানতে পারবে না? এখানে কি আমার কোনো দোষ আছে নাকি? আর বানরের সাথে থাকতে থাকতে বিড়ালটাও বুঝে গেছে যে এখন আর বানরের সাথে থাকা যাবে না। ও আচ্ছা, তাই না? সমস্যা নেই, সময় মতো আমিও দেখাই দিব। আমার বাড়িতে এসে আমার সাথে পাঙ্গা নেই, কত বড় সাহস! এটা তো মাত্র শুরু।
সামনে আরো কি কি হয় খালি দেখবা। খবরদার আমার সাথে আর কোনো ঝামেলা করতে আসবা না। এখন বাঁকা হয়ে শুয়ে থাকো বেয়াই। হ্যাঁ, গুড নাইট। ও বিড়ালটা রেখে যাবো? না থাক, আজকে তোমার কাছেই থাকুক। আচ্ছা ওকে, টাটা। গুড মর্নিং তো শুরু করবো আমি, হারে হারে টের পাওয়াই দিব এই ফাহিম কি জিনিস আসছে। এই তোমাদের ওয়াশরুমটা কোথায়? আপু আর দুলা ভাই এখনো ঘুমাচ্ছে তো তাই ওদেরকে ডাকি নাই। ওয়াশরুমটা কোথায় তো দেখা দিতে পারবা নাকি সেটাও পারবা না? এই তোমার সমস্যাটা কি? মানে কথা তো বেশি বলো কেন? সোজা কথাটা সোজাভাবে শেষ করতে পারো না? কথাটা কেন বাঁকায় বলতে হবে? এখন বেশি কথা কে বলতেছে? ওয়াশরুমটা কোথায় বলো, আমি ওয়াশরুমে যাব। ওই যে ওয়াশরুম, আর ওয়াশরুমে যাওয়ার সময় যে বদনা করে পানি নিয়ে যেতে হবে। হ্যাঁ, বদনায় করে পানি নিয়ে তারপরে ওয়াশরুমে যাইতে হবে কেন? তোমাদের ওয়াশরুমে টেপ নাই? কি ডিসগাস্টিং একটা ব্যাপার। এই যে এই কাস্টিং ফাস্টিং এই জায়গায় চলে না, এই জায়গায় এটাই নিয়ম। নিজের বদনাতে নিজে পানি বইরা তারপরে ওয়াশরুমে যাইতে হয়। ধরো। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু বদনায় পানি দিতে পারবা? মেহমান মানুষ, না করলে আবার বেয়াদবি হয়ে যাবে। দিতেছি। এই যে পাইছো। থ্যাংক ইউ। ইচ্ছা করে করছো তুমি এটা না? হ্যাঁ, প্রতিশোধ নিতে। এখন যদি আমার কোমরটা সত্যি সত্যি ভেঙে যায় তখন কি হবে? দাঁড়াও, আমি আপুকে ঘুম থেকে তুলে তোমার নামে বিচার দিতেছি। আরে বিচার দেওয়ার কি আছে? আর ইচ্ছা করে আমি করতে যাবো কেন? আমি তো তোমার ধরলাম না, ছুইলাম না, নিজেরটা নিজে পড়ে গেছে। এই জায়গায় আমার কি দোষ? উপকার করতে এসে বিপদে পড়ে গেলাম। ভাই এই শহরের মানুষই ভালো না। তোমার দোষ না কার দোষ এটা আমি দেখতেছি। আপু, আপু, ও মা, কোমরটা শেষ করে দিল আমার। আপু, আপু, এই আপু, এই আপু, আর কত ঘুমাস? বাইরে আস না। এই আপু, উঠ না ঘুমের থেকে। কি হইছে তোর? তুই এরকম সারের মতো চিল্লাচ্ছিস কেন? আর এরকম বাঁকা হয়ে দাঁড়ায় আছিস কেন? চিল্লাবো না তো কি করব? হ্যাঁ, তোমার এই বান্দর দেবরটা ইচ্ছা করে আমাকে মাটিতে ফেলাই দিছে। আসার পর পর এই ছেলে আমার মাথা ফাটাইছে, এখন আমার কোমর ভেঙে দিচ্ছে। দুলা ভাই, আপনার এই ভাইটা আসলে কি চায় আমাকে একটু বলবেন, নাহলে কিন্তু আমি চলে গেলাম। এই ফাইন, তুই কি শুরু করছিস ওর সাথে বলতো? হ্যাঁ, তুই যাই করছিস ঠিক করিস নাই। এটা তুমি কেমন কথা বললা? আমার কথা ঠিকঠাক মতো শুনলা না, জানলা না কিছু, আমারে বললা আমি নাকি কিছু ঠিক করিনি। আমি কি ভুল করছি? ও আমার কাছে পানি চাইছে, আমি গিয়ে সরে বদনা দিয়ে পানি দিতে। সেই পানি নিতে গিয়ে ভালো একটা জায়গার মধ্যে দুষ্টা খেয়ে পড়ে গেছে। যে আমার কোনো দোষ আছে? দোষ হইতে সোনার কপালের। শহরের মানুষ তো ওই টাইলস হাইটাইট অভ্যস্ত, এই মাটির এই জায়গার মধ্যে এটা বুঝতে পারে না, পড়ে গেছে। দেখছো, দেখছো, এই বান্দর এখন নিজের দোষটাও স্বীকার করতেছে না। ফাহিম, আমি কিন্তু তোমাকে বকে দিব। তোমাকে কিন্তু এবার শাস্তি পেতে হবে। একদম একটা উচিত শিক্ষা দে তো। হ্যাঁ, যেন ওই শাস্তির কথা জীবনেও না ভুলে। তোমার শাস্তি হচ্ছে তুমি আমার বোনকে নিয়ে সারা গ্রাম ঘুরাবে। মানে বুঝলাম না, এটা কি কেমন শাস্তি দিলি তুই? এটা কি ওরে শাস্তি দিলি না আমারে শাস্তি দিলি? আহা থামো তো। এই গ্রামটা ঘুরে দেখো, খুব ভালো লাগবে। গ্রামটা অনেক সুন্দর। ফাহিম, সুন্দর করে গ্রামটা ঘুরে দেখা। যা। যাবো, একটা শর্ত আছে। কি শর্ত? তোমার বোনরে ভালো করে বইলা দাও আমার সাথে সাইড আইসের জন্য কোনো প্রকার ঝামেলা না করে, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমি কারোর সাথে গায়ে পড়ে এমনিও লাগতে যাই না, ঠিক আছে? স্পেশালি এরকম গাছে চড়া বান্দরের সাথে তো একদমই না। আবারও শুরু করলি? যা, তোরা গিয়ে ফ্রেশ হ, আমি নাস্তার ব্যবস্থা করতেছি। আর তুমিও আসো। তারপর কেমন লাগলো আমাদের গ্রাম? ঢাকা শহরে তো চার দেয়ালের মাঝখানে এরকম মুক্ত বাতাসও পাওয়া যায় না, আর এত সুন্দর পরিবেশও দেখা যায় না। এত সুন্দর পরিবেশ
শান্ত পরিবেশ সবই ভালো লাগতেছে, খালি এই সুন্দর পরিবেশে একটা বানরের লাফালাফি দৌড়াদৌড়ি এসব আমার ভালো লাগতেছে না। আমি বইলাও আসলাম যে একটা শর্তে ঘুরাই নিয়ে আসতে পারি, যদি আমার সাথে সাইডে এসে কোনো ঝামেলা না করে। ওই আইসা ওই কাজটাই করা শুরু করছো। আমি কি করছিলাম তোমার? আরে বেয়াই, মানে আমি তো একটু মস্করা করতেছিলাম, এত রাগ করতেছো কেন? আচ্ছা বলো, তুমি আমার বেয়াই না? তোমার সাথে আমি একটু মস্করা করতে পারি না? একটু ফান করতেছিলাম, মস্করা করতেছিলাম। ঠিক আছে, একমাত্র সুন্দরী বেইন, একটু তো মস্করা মানতেই পারি। আচ্ছা চলো, তোমাকে আমাদের আম বাগানটা দেখে নিয়েছি। কি বেয়াই, ভালো লাগতেছে? ভালো লাগতেছে। আরে আমি তো শুনছিলাম আপনারা গ্রামের ছেলেরা অনেক সহযোগিতা করেন অন্যদেরকে, এখন নিজের সহযোগিতা লাগবে? এখন পড়ে গেলে ভিজে যাবো। সরি বলেন। সরি 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 আরে সরি, মন থেকে সরি। খেলা দিব? না 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 চললাম। না না না। আর শহরের বেআইনের সাথে পাঙ্গা নিবেন? হ্যাঁ, দেখছেন কি অবস্থা হয়েছে? আর এরকম করেন না, এত সহজ ভালো না কিন্তু, নাহলে কিন্তু এরকম বিপদে পড়তে হবে বারবার। মানে তুমি যা করছো এগুলো সব ইচ্ছে করে করছো? দেখাইতেছি মজা। একদম এক দিব। এখন আমি ফালাই দিই, আমরা গ্রামের মানুষরা চাইলে ভালোবাসতে পারি, আবার যদি আমরা চাই পানিতে ফালাইও দিতে পারি। না প্লিজ প্লিজ প্লিজ, সরি যে আমি কানে ধরছি বেআই, প্লিজ এরকম করো না, পড়ে যাবো। সরি, সরি। শুধুমাত্র আপুর কথা চিন্তা করে এবার মাফ করে দিলাম। আমি আর আম বাগান দেখবো না, বাসা যাবো। কেন? আম বাগান, লিচু বাগান, অনেক বাগান দেখানো বাকি আছে তো। দেখাই আর একটু বেঞ্চে। মাই গড, একা যাবেন? আমি বাসায় যাবো। সামনের গাছতলায় ভূতে ধরে শুন। আরে কি ভাবে তোমার এই মুড়ি মাখানোটা সবসময় বেস্ট, কেউ কোনো সময় চাইতে ভালো মুড়ি বানাইতে পারবে না। অ্যাবসলিউটলি। বাবা এখনো মাঝে মধ্যে আমাকে সন্ধ্যাবেলা বলে যে মিনার মতো একটু মুড়ি মাখা নিয়ে তো, আমি এত চেষ্টা করি তারপর তার মন মতো হয় না, কেন জানি তার ভালোই লাগে না। বাবা কি আমার কথা এখনো মনে করে? আমি তো মনে করেছি বাবা আমাকে ভুলেই গেছে। এটা তো ভুল ধারণা আপু। তুই যেদিন বাসা ছেড়ে চলে আসলি, প্রত্যেকটা মানুষ তোকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছে, কিন্তু বাবার মুখ থেকে আমি একটা বাজে কথা শুনি নাই। তার খালি একটাই অভিমান যে কেন তুই পরে দুলা ভাইকে নিয়ে বাসা আসলি না। বাবার সামনে যাওয়ার সাহস আমার ছিল না, কারণ বাবা কখনোই তোর দুলা ভাইয়ের আমার সম্পর্ক মেনে নিত না। আমি তো জানি বাবার কি পরিমাণ রাগ, বাবা চাইলে আমাকে খুন করেও ফেলতে পারতো, তাই ভয়ে আমি বাবার সামনে আর যাইনি। আচ্ছা তুই কি একবার বাবাকে আসতে বলবি? সেটা না হয় বলবো, আর আমার বিশ্বাস যে বাবাকে যদি আমি বুঝিয়ে বলি তাহলে বাবা এবার আমার কথাটা বুঝবে। আর যদি দেখে যে তুই এরকম রাজরানীর মতো আছিস তাহলে তো বাবার রাগ একদম গলেই যাবে। তা শালিতা, আমাদের গ্রাম কেমন লাগলো তোমার? গ্রামটা খুবই ভালো লেগেছে দুলা ভাই। এই গ্রামে তো সবাই আপনাদেরকে এক নামে চিনে, আমি যেখানেই যাই সবাই অনেক আদর আপ্যায়ন করে আর আপনাদের অনেক সুনাম করে, আর সবাই তো দেখে আপুকেও খুব ভালোবাসে। আমাদের গ্রামের মানুষজন এরকমই, সবাইকে খুব ভালোবাসে, মানুষ বুঝে না আর কি। দেখছেন দুলা ভাই, আপনার ভাই আবার আমার পিছে লাগতেছে। বুঝছি আমি, বেয়াই তো আসলে চায় না যে আমি এখানে বেশি দিন থাকি। আরে না না না, ফাহিম বলেই নাই কথা, ওর কথা বাদ দাও। বাবাকে আমার সালাম দিও, বুঝছো? আর বাবাকে বুঝিও যাতে এখানে আসে, তাহলে তোমার আপুর অনেক ভালো লাগবে। ঠিক আছে দুলা ভাই। বাবা এমনিতে খুব নরম মনের মানুষ, কিন্তু একবার যদি রেগে যায় তাকে আর থামানো যায় না। কিন্তু আপনি আমাকে একটা কথা বলেন তো দুলা ভাই, আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে গ্রামে থাকার ডিসিশন কেন নিলেন? হ্যাঁ, চাইলেই তো ঢাকা শহরে চাকরি করতে পারতাম, কিন্তু হঠাৎ করে বাবা মারা গেলেন। ছোট ভাইয়ের দায়িত্ব, পরিবারের দায়িত্ব আর গ্রামের মানুষের দায়িত্ব সব আমার কাছে চলে আসলো। আর তাই গ্রামে চলে আসলাম, ফার্ম হাউস দিলাম, আর এই যে ছোট ভাইকে দেখে রাখছি। আর তোমার আপু, ও তো আর শহরে যেতেই চাইলো না, তাই আমারও আর যাওয়া হলো না। ভালো করেছেন। এই গ্রামের সবার আপনাদের প্রতি অনেক ভালোবাসা বোঝা যায়। আরে সেজন্য তো বললাম বাবাকে একবার এই গ্রামে নিয়ে আসো, দেখবে তার সব রাগ গলে গেছে। বাবা আসলে এমনিও বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না, শুধু বাচ্চাদের মতো জিদ করে সে বসে থাকে। না না, ওটা বুঝেই যায়,
একটা যে অসুস্থতা আছে এটা একজনে দেখলে পুরো বংশেরটাই বোঝা যায়। ভাইয়া বুঝছো না, ওই যে ধানি মরিচের ঝাঁজ বেশি, শুধু ঝাঁজ আর ঝাঁজ। কি বলেন আপনি বেয়াই? আপনাকে দেখাই মতো মরে না। আরে এগুলো কোন ধরনের ব্যবহার? তুমি কিছু বলো না তার। না না না, কি বলবেন? এই থাম থাম, কি শুরু করলি তোরা? আপনাকে আমার কথা বলে দুলা ভাই, আমি একদম মেনে নিব না। কিরে মা, বোনকে পেয়ে কি বাবাকে ভুলে গেলি? তা তোর বোনের খবর কি? সে কি তার ভুলটা বুঝতে পেরেছে? বাবা তুমিও না, আপু এখানে রাজরানীর মতো আছে। দুলা ভাই আপুকে একদম রানীর মতো মাথায় তুলে রাখে। আরে গ্রামে তো ওনাদের অনেক সম্মান, সবাই ওনাদেরকে অনেক ভালোবাসে। কি বলিস? তোর আপু তাহলে কোনো ভুল ডিসিশন নেয়নি? না বাবা, আপু কোনো ভুল ডিসিশন নেয় নাই। তুমি সবসময় চাইতা না যে আপু ভালো থাকুক? আপু ভালো আছে। দুলা ভাইদের এখানে অনেকগুলো ফার্ম হাউস আছে, অনেক জমি জমা আছে, ওদের নিজেদের বাড়ি। বলতে পারো একটা চাকরিজীবীর থেকে কোনো অংশে কম না। আপু অনেক ভালো আছে। দুলা ভাই আর আপু একসাথে খুব সুখে আছে। যাক, এতদিন পরে মেয়ে সুখে আছে শুনে শান্তি লাগছে। তা তুই কবে আসবি? আচ্ছা বাবা শোনো না, আপু তোমাকে খুব মিস করে, আর আমি জানি যে তুমি আপুকে অনেক মিস করো। এবার একটু রাগ অভিমান ভুলে একটু আসো না আপুর বাড়িতে, আপু অনেক খুশি হবে। না না, আমি ওখানে যাব না। তুই এক কাজ কর, তোর আবুকে বল চলে আসতে। না বাবা, আমি এত কথা শুনবো না, আমি আর কিচ্ছু শুনতে চাই না। তুমি একটাবার আসো না এই গ্রামে, বিশ্বাস করো তুমি এই গ্রামের প্রেমে পড়ে যাবা। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আর তুই সাবধানে থাকিস আর তাড়াতাড়ি চলে আয়। ওকে, টাটা, বাই বাই। আস্তে, আমি 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 তুমি এখানে কি করতেছো? আমার দেখে এমন ভাবে ভয় পেলে মনে হলো যে ভূত দেখছো। আর তার ছেড়ে এটা তো আমারই বাড়ি ঘর, যে কোনো জায়গায় আমি থাকতেই পারি। শুনলাম ফোনে কারে যেন আমাদের এই ঘর বাড়ি, আমাদের পরিবার, আমাদের গ্রাম নিয়ে খুব প্রশংসা করতেছিলাম। আমাদের গ্রামটা খুব পছন্দ হচ্ছে, তাই না? গ্রামটা খুব ভালো লাগছে, আর এই বাড়িটাও খুব ভালো লাগছে। খালি এই বাড়ির একটা গোবর গণেশ কেন আমার একটু পছন্দ হয়নি। গোবর গণেশ কে বাড়ি? তুমি কি কোনোভাবে আমার গোবর গণেশ বললা? কই না তো, না 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 না, আমি তোমাকে গোবর গণেশ কেন বলতে যাব? আমি একটা বান্দরকে গোবর গণেশ বলছি। আমি না আসলে একটা পাগল। তাহলে এমন কোন পাগল ধরে আমার, যেই পাগল ধরার কারণে আমার বারবার এসে তোমার সাথেই কথা বলতে হয়? আমি তো তোমার সাথে কথা বলা দূরের কথা, তোমার চেহারাটাও দেখতে চাই না। বেয়াদব বেহায়া একটা মেয়ে। আরে কি আশ্চর্য, রাগ করতেছো কেন? শোনো, এভাবে কি দেখা হচ্ছে? না মানে এত সকাল সকাল গোসল করলাম, মতলবটা বোঝার চেষ্টা করছিলাম। কেন শহরের মানুষ বুঝি গোসল করে না? তা হয়তো করতে পারে, কিন্তু গ্রামে ভাবি আর নতুন বউরা ছাড়া আর কেউ এত সকালে গোসল করে না। হ্যাঁ, খুব কথা শিখে গেছো না? সকাল সকাল আপুকে দেখলাম পুকুরে যাইতে, গোসল করবে, ভাবলাম আমিও গোসলটা সেরে নিই, আর তুমি উল্টাপাল্টা কথা বলতেছো। উল্টাপাল্টা কথা কই বললাম? আচ্ছা একটা সত্যি কথা বলি। কি সত্যি কথা শুনি? ভেজা চুলে শহরের বেঞ্চপটা কিন্তু বেশ সুন্দর লাগছে না, মানে মনে হইতেছে আসমান থেকে কোনো একটা ডানা কাটা পড়ে এসে উঠানে দাঁড়িয়ে আছে। তাই বুঝি? হ্যাঁ, এর জন্যই বুঝি আমার দিকে এভাবে তাকিয়েছিল। তা বেয়াই, এত তাকিয়ে থাকা কিন্তু ভালো না, তাহলে কিন্তু আবার। তাহলে কিন্তু কি? আমার তো এখন শহরের বেঞ্চ সাহেবের ভেজা চুলের দিকে তাকায় থাকতে ইচ্ছা করতেছে, আর আমি যদি তাকায় থাকি এতে কি বেঞ্চ সাহেব মাইন্ড করবে? ফাজিল আছো কিন্তু, এত কথা না বলে যাও তো এখান থেকে। আমার তো যেতে ইচ্ছা করছে না। আমার ইচ্ছা হচ্ছে সারাদিন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দরী বেঞ্চ সাহেবের ভেজা চুল দেখি। এত ইচ্ছা হওয়া কিন্তু ভালো না বেয়াই। আর এমনিও আমার মনে হয় তোমার দেখার বাইরে আর কিছু করার সাহস নেই তুমি। তার মানে কি আমার সাহসের অভাব? তাহলে তো বেঞ্চ সাহেবকে একটু আমার সাহস দেখাতেই হয়। তুলা ভাই ভিতর ডিম একটা।
আমার কাছে মনে হইতেছে আমি স্বপ্ন দেখতেছি। বেইন সাহেব আজকে আমার জন্য খাবার নিয়ে আসছে। বাবারে বাবা, এত খুশি হওয়ার কিছু হয় নাই। বাড়িতে সবাই ব্যস্ত, আপু বললো যে যা একটু খাবারটা দিয়ে আয়, তাই আমি নিয়ে আসছি। খাইতে মন না চাইলে দিয়ে দাও, আমি ফেরত নিয়ে যাই। না না, খাইতে মন চাবে না কেন? সুন্দরী বেইন সাহেবের মতলবটা বুঝতে পারতেছি না। ঢাকা থেকে এসে আবার কারো প্রেমে টেমে পড়ে গেল নাকি? না, প্রেমে পড়লে অবশ্য বলে দিতে পারে। আমাদের আবার না করার অভ্যেসটা একটু কম। কি উল্টা পাল্টা চিন্তা ভাবনা না? আমি কারো প্রেমে কেন পড়তে যাবো এখানে এসে? আর যদি আমি প্রেমে পড়িও, আমি তো কোনো বান্দরের প্রেমে পড়বো না, তাই না? এখন এত কথা না বলে চুপচাপ খেয়ে নাও। খাইতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত? যদি সুন্দরী বেইন সাহেব আমার হাতে একটু খায় তাহলে খাইতে পারি। ঠিক আছে, খাইলাম। চাচা আসেন। চাচা, এই হচ্ছে সাজাদ ভাই। ভাই সাজাদ ভাই, ও সাজাদ ভাই, এই জন্য আপনার বাসা খুঁজতেছিল, তাই নিয়ে আসলাম আমি। আচ্ছা, থ্যাংক ইউ। আসেন বাবা। আসসালামু আলাইকুম। আসসালাম। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। মা, ইটস ওকে বাবা। মা, বাবা, আপনারা আসছেন, আমার যে কি ভালো লাগছে। মিনা, মিনা, এই মিনা, আরে দেখো কারা আসছে। মা, বাবা, তোমরা আসছো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। অবিশ্বাসের কোনো কারণ নেই। সন্তান ভুল করতে পারে, কিন্তু বাবা মা তো ভুল করতে পারে না। আমরা তোদেরকে মাফ করে দিয়েছি। কেমন আছিস রে মা? তুই তো বাবাকে ভুলেই গেছিস। না বাবা, তোমাদেরকে আমি ভুলে যাইনি। তোমাদেরকে আমার খুব মনে পড়তো, কিন্তু কখনো ভয়ে তোমাদের সামনে গিয়ে আমি দাঁড়াতে পারিনি। যদি না মেনে নাও, জানো তোমাদেরকে দেখে যে আজকে আমি কত খুশি হয়েছি, আমি বোঝাতে পারবো না। আচ্ছা, টিনা কোথায়? টিনাকে তো দেখছি না। বাবা আশেপাশে আছে, একটু গ্রাম ঘুরতে গিয়েছে। বাবা, মা, তোমরা চলে এসছো। আমি জানতাম যে তোমরা আমার কথা ফেলতেই পারবা না। কি আপু, দেখলি বাবা মাকে আমি ঠিকই নিয়ে আসছি। এখন খুশি তো? এই গ্রামে আসতে না আসতে টই টই করে ঘুরে বেড়াচ্ছিস। বাবা, এই যে তুমি চলে আসছো না, দেখবা তুমিও এই গ্রামের প্রেমে পড়ে গেছো। তারপর আমরা সবাই মিলে টই টই করে ঘুরে বেড়াবো। সব জানতা। হ্যাঁ বাবা, ও হচ্ছে আমার দেবর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো বাবা? জি ভালো আছে, আপনার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা বাদ দাও, এখন অনেক জার্নি করে আসছো, এখন চলো রেস্ট নিবা। আসো তো। বাবা, আপনারা যান, আমি নিয়ে আসছি। এই এদিকে আয়। এই এদিকে আয়। মেহমান আসছে, বাজারে যা, ভালো হতো। বুঝতে পারছি, হ্যাঁ? কি জানতে পারলি? ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাড়াতাড়ি আসিস কিন্তু। এই বাবাকে দাও না। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হবে। বাবা, এটা কিন্তু আমার ফার্মের মুরগি। ও আচ্ছা আচ্ছা, যাক ভালো। শোনো, কাল সকালে কিন্তু আমরা চলে যাচ্ছি। কি বলেন বাবা, কালকে চলে যাবেন মানে? সব তো আসলেন, অন্তত 4-5 দিন বেড়াবেন, তারপর যাওয়ার কথা বলবেন। তুমি এসেছো নিজের ইচ্ছায়, কিন্তু যেতে হবে আমার ইচ্ছায়। আর মেয়ের বাড়িতে কি এসে এরকম চলে যেতে হয়? সেই না হয় থাকবো, কিন্তু আমাদের সাথে জামাইবাবুকেও যেতে হবে। আচ্ছা মা, আপনি যেহেতু বলেছেন অবশ্যই আমরা যাব, কিন্তু কথা দেন অন্তত 4-5 দিন বেড়াবেন, তারপর আমরা যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাবা, আজকে কিন্তু আমি তোমার সব পছন্দের খাবার রান্না করেছি, তুমি সব কিছু টেস্ট করবা। সব বাবার পছন্দের,
আর মায়ের পছন্দের কিছু রান্না হয়নি বুঝি? করেছি মা। এই দাও না, মাকে দাও। তোরা কি নে? আমি নিয়ে নিব, আমি নিয়ে নিব। তাজা একদম। আমি না জীবনও এইভাবে মাছ ধরি নাই, আমার যে কি এক্সাইটিং লাগছে। আর আমরা তো এমনি প্রতিদিনই মাছ ধরি। দেখো আমি একটা বিশাল বড় মাছ ধরবো আজকে। আমারটা খাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি 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 দেখি। আরে দাও না আমাকে দাও। ওফ দাও। ওয়াও, দেখছো আমি কত বড় একটা মাছ ধরে ফেলছি। তুমি আমার বড়শির মাছ নিতেছো কেন? কি আশ্চর্য, তোমার মাছ মানে? এই বড়শিটা তো আমার, তাহলে এই মাছটাও আমার। আরে বড়শি তো মরইলে কেমন নয়, মাছ তো ধরছি আমি, তুমি তো মাছ দাও আমার। নিজে মাছ ধরতে পারো না তো এই কারণে চুরি করার ধান্দা না? আরে কি আজব, আরে আমার মাছ আমারই বলতেছে, চোদ্দ মাছ দাও। গ্রামকে যত খারাপ ভাবছিলাম, গ্রাম আসলে এত খারাপ না। ভালোই লাগছে না? হ্যাঁ, মাছ দিবা না মানে? তুমি দেখতেছো আমি কি করব? আমি দেখতে চাই না, আমি মাছ দিব না। মাছ দাও নাহলে ভালো ভালো। আমি মাছ দিব না। মাছ দাও, মাছ না দাও। না না না, আমি বলছি না। তোমার আগেই ভাবা উচিত ছিল, শহরে থাকা একটা মেয়ে গ্রামে এসে হঠাৎ এত প্রশংসা কেন করছে, তার মানেটা কি? তোমার ছোট মেয়েও বড় মেয়ের মতো ভুল করছে, আমাদের মান সম্মান নিয়ে চিনিমিনি খেলছে। মা, তুমি যেরকম ভাবতেছো বিষয়টা এরকম না। আমি খালি ওর সাথে মাছ ধরতে গেছিলাম। তিনি একদম ঠিক কথা বলছে, আমরা তো দুজন মাছ ধরতেছিলাম, এর বাইরে আর কিছুই না। আপনার এই তুমি চুপ থাকো, একটা কথা বলবো না। আমরা যা দেখেছি তা ভালোই দেখেছি, আমাদেরকে এখন বোঝাতে এসছো না? আসলে ভুলটা আমিই করেছি, আমি আসলে ওর কথাই এই বাড়িতে এসেছি। আর ওকে কি বলবো, সব দোষ তো হচ্ছে এই মেয়েটার, এই তোমার বড় মেয়ের। ওর নিজের জীবনটা নষ্ট করেছে, এখন ছোট বোন তার জীবন নষ্ট করতে চাচ্ছে। একদম তাই। বাবা, তুমি সব কি বলছো? দেখো ওরা ছোট মানুষ, হয়তো মজা করছিল। তুমি একটু ঠান্ডা মাথায় বসো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। একদম চুপ থাক তুই, একটা কথা বলবি না। সব কিছু হচ্ছে তোর কারসাজি, আমি কি কিছুই বুঝি না? আমি সব বুঝি। তুই তোর দেবরটাকে আমার মেয়েটার পিছনে লেলিয়ে দিয়েছিস। কেন দিয়েছিস? যেন ওকে এই বাড়িতে বউ করে নিয়ে আসতে পারে। আমার যা বোঝার বুঝ হয়ে গেছে, তুই না যা, এখনই রুম থেকে সবকিছু গুছিয়ে নিয়ে চলে আয়। বাবা, আপনার ভুল হচ্ছে বাবা, ওরা ছেলে মানুষ, হয়তো ভুল করে ফেলেছে। আসলে আমরা বসে কথা বলি, সমাধান করি। সমাধান? কিসের সমাধান? আরে আমরা তো এসেছিলাম জামা হিসেবে তোমাকে মেনে নেওয়ার জন্য, এখন যা দেখছি তোমাকে আর মেনে নেওয়া যাবে না। জিনার মা, জিনাকে বলো কাপড় চোপড় গুছিয়ে নিয়ে চলে আসার জন্য, আমরা এক্ষুনি চলে যাবো। যা। স্তব্ধ চারিদিক অন্ধকার জীবনে ছেড়ে গেছো তুমি, করে একা আমাকে কি করে বোঝাবো নিজেকে আমি, স্মৃতিগুলো বুকে নিয়ে হারিয়েছো তুমি, সীমানা ছাড়িয়ে হাত দুটি বাড়িয়ে ডাকছো যে তুমি তোমারই কাছে, সীমানা ছাড়িয়ে হাত দুটি বাড়িয়ে ডাকছো যে তুমি তোমারই কাছে। স্বপ্নগুলো আমার ভেঙে গেল যে, পৃথিবীটা এলো করে দিলে যে, কখনো ভাবিনি এভাবে হারাবো তোমায়, যা যাবো রে জীবন
ব্যাপার ফাহিম, এরকম মন খারাপ করে এত রাতে বসে আছো? মন খারাপ না, এমনি বসে আছে। মন খারাপ করো না, বাবার আগের মাথায় কি না কি বলেছে, এসব নিয়ে রাগ করে বসে থেকো না। আচ্ছা একটা কথা বলি, তুমি কি টিনাকে ভালোবাসো? সত্যি কথা বলতে এই অল্প কয়েকদিন আমি টিনাকে সত্যিই ভালোবেসে ফেলেছি। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমার ভালোবাসার জন্য তোমার কোনো ক্ষতি হবে না। ভালোবাসায় আসলে কোনো ক্ষতি নেই, লাভ লোকসান এগুলো আসলে চিন্তা করতে হয় না। ভালোবাসা যেটা হয় সেটা হচ্ছে প্রাপ্তি। তুমি যদি সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে টিনাকে তুমি পাবে, কিন্তু তুমি টিনাকে ভালোবাসো, কিন্তু টিনা তোমাকে ভালোবাসে কিনা সেটা কি তুমি জানো? টিনা অবশ্যই আমাকে ভালোবাসে। ও যদি তোমাকে সত্যি ভালোবেসে থাকে তাহলে বাবা ওকে আটকে রাখতে পারবে না, ও ঠিকই তোমার কাছে চলে আসবে, এটা আমার বিশ্বাস। তুমি এগুলো নিয়ে মন খারাপ করো না, অনেক রাত হয়ে গেছে, আর তোমার ভাইয়া দেখলে কিন্তু পরে রাগ করবে, ঠিক আছে? স্তব্ধ চারিদিক অন্ধকার জীবনে ছেড়ে গেছো তুমি। কি ব্যাপার, তুমি এখানে কিভাবে আসলা? আগের বার যেভাবে আসছি সেভাবে এবার আসছি, খালি পার্থক্য শুধু একটাই, এবার তুমি আমাকে ধাক্কা মেরে আমার মাথাটা ফাটাই পারবে। না সেটা তো বুঝলাম, কিন্তু তুমি না গতকালকে চলে গেলা, আজকে আবার ফিরে আসলা, আর ফিরে আসছোই বা কেন? না সে উপায় আছে, তুমি তো আমাকে আটকাও না, এর জন্য আমার নিজেরই চলে আসা লাগছে। তাছাড়া এই গ্রামটা না আমার খুব পছন্দ হয়েছে, আমি ভাবছি আমি এখানেই থেকে যাব। এবার বুঝতে পারছি, তো তোমার কি শুধু গ্রামটাই ভালো লাগছে নাকি গ্রামের একটা গোবর গণেশ? না, তবে এই গ্রামের একটা বানরকে আমার খুব পছন্দ হয়েছে। এখন যদি সে বানর আমার সাথে থাকতে না চায় আমাকে বলে দিতে পারে, আমি এখন চলে যাব। না মানে ওইরকম কিছু না, কিন্তু তোমার বাবা, আমি সারাটা জীবন শুনছি যে গ্রামের ছেলেরা নাকি অনেক সাহসী হয়, তোমাকে দেখলাম জীবনের প্রথম যে তুমি একটা ভিতর ডিম। শোনো, বাবাকে আমি বুঝাইছি, বাবা আমার কথা বুঝছে। বাবা যখন বুঝতে পারছে যে আমি এই গ্রামেই থাকবো তখন আর সে কোনো জিদ করে নাই, আর সে জানে আমার সাথে জিদ করে কোনো লাভ নেই। এখন কি এভাবেই দাঁড়ায় থাকবে নাকি আমাকে ট্রাক্টরে করে তোমাদের বাড়িতে নিয়ে যাব? শুধু বাসায় নিয়ে যাব না তো, মানে বাসায় তো নিয়ে যাব সারা জীবনের জন্য। চলো।